দ্বিতীয় দফায় আবারও নিষিদ্ধ হলো জামায়াত। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্বীকার এবং ধর্মের নামে রাজনীতি ছিল জামায়াতের অস্ত্র। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। নারী উদ্যোক্তা ও আলোচিত ইনফ্লুয়েন্সার রোবায়েত ফাতিমা তনি এবার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছেন। এরই মধ্যে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। এবার তারা যেটা বলছে সেটা তাদের পার্টিগতভাবে না, তারা এসেছে বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসাবে, কাজে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান হিসাবে, কাজে এটাকে তারা স্বীকার করে না, কিন্তু রাষ্ট্রীয় আচার হিসাবে তারা এটাকে মনে করে, সেই জন্য আসছে। জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে একাধিকবার নিষিদ্ধ হয়েছে, তবে আবারও এই দলকে নিষিদ্ধ করার আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যখন আওয়ামী লীগ ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে, তখন জামায়াত ইস্যুতে হঠাৎ নিষিদ্ধের দাবি কেন? ইতোমধ্যে আলোচিত নারী উদ্যোক্তা তন্নি আহমেদ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এ নিয়ে রাজনৈতিক মহলে এখন ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন করছেন, তন্নি আহমেদ হঠাৎ রাজনীতিতে এলেন কেন? অনেকে তো সরাসরি বলছেন এটা আওয়ামী লীগের ফিরে আসার সুস্পষ্ট বার্তা। তো চলুন দর্শক, বিস্তারিত ভেতরের খবর দেখে নেই প্রতিবেদনের বাকি অংশে। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সাম্প্রতিক মন্তব্য ও প্রতিক্রিয়াকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। ইনফ্লুয়েন্সার এবং সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রোবায়েত ফাতিমা তনি এক সংবাদ সম্মেলনে জামায়াতের রাজনৈতিক অবস্থান ও এর নীতির সমালোচনা করে এর নিবন্ধন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেয়া এক চিঠিতে তনি দাবি করেন, জামায়াতের কিছু নীতি ও বক্তব্য নারীর সমতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তার ভাষ্য অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল যদি নারীর নেতৃত্ব বা অংশগ্রহণকে সীমিত করার অবস্থান নেয়, তবে তা সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরো বলেন, নারী অধিকার ও মর্যাদার প্রশ্নে রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং বিষয়টি আইনি কাঠামোর আলোকে পর্যালোচনা করা প্রয়োজন। রোবায়েত ফাতিমা তনি অভিযোগ করেন, জামায়াতের শীর্ষ নেতাদের পূর্ববর্তী কিছু বক্তব্যে নারীর নেতৃত্বের বিষয়ে আপত্তি প্রকাশ করা হয়েছে, যা লিঙ্গ সমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই কারণে তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হাইকোর্টে এখন আমরা রিট করব, আগেও আমরা রিট করতাম এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশে নারীরা তাদেরকে মেনে নেবেন এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। তবে তনির এই মন্তব্যের পর ফেসবুকে তাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু লিখেন, 11 দলীয় জোট সহ জামায়াতকে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক নারীরা ভোট দিয়েছেন। এবার এই বিশাল নারীদেরকে ইগনোর করে যেসব কাপড় ব্যবসায়ীরা হুট করে রাজনৈতিক বিষয়ে নাচানাচি শুরু করেছে, এই ঈদ সহ আগামীর বাংলাদেশের নারীদের কাছে তাদের বয়কট করার আহ্বান জানালাম। পর্যবেক্ষকরা মনে করছেন বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে উঠেছে। নারীর অধিকার, সাংবিধানিক মূল্যবোধ এবং রাজনৈতিক মতাদর্শ, এই তিনটি প্রশ্নকে কেন্দ্র করে আলোচনাটি আরো বিস্তীর্ণ হতে পারে। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা বজায় রেখেই আইন ও সংবিধানের আলোকে যে কোনো অভিযোগ বা দাবি যাচাই বাছাই হওয়া উচিত। নারী উদ্যোক্তা ও আলোচিত ইনফ্লুয়েন্সার রোবায়েত ফাতিমা তনি এবার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছেন। এরই মধ্যে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ও আলোচিত নারী উদ্যোক্তা ইনফ্লুয়েন্সার রোবায়েত ফাতিমা তনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পাঠ করে শোনান। সংবাদ সম্মেলনে তনি অভিযোগ করেন,
করেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বিভিন্ন সময় নারীদের রাষ্ট্রীয় ও সামাজিক উচ্চ পদে আসীন হওয়ার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য নেতারা মনে করেন কোন নারী রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি বা কোন সংস্থার প্রধান হতে পারেন না। তনির মতে এমন অবস্থান গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী এবং চরম অসাংবিধানিক। লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় দলটির নিবন্ধন বাতিল হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া, বিতর্কিত বক্তব্যের জন্য ডক্টর শফিকুর রহমানের বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার কথাও জানান তিনি। একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এই নারী উদ্যোক্তা। বারবার কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে। তো আমরা বিভিন্ন শ্রেণী পেশা নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকেই যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসাবে দেখা হোক। আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার আসলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। জামায়াতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ যেটা তারা, এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটা খুব সম্ভবত বিবিসিকে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে আপনারা হয়তো দেখেছেন, যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহারাম ছাড়া বের হইতে পারবে না। আমরা কি এখনও সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না। আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই না, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ধরেন জামায়াতে ইসলামের যিনি প্রধান, উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা এক একজন এক এক কথা বলছেন। তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছে না। এবং যে সাইবার বুলিংয়ের যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিংয়ের কি পরিমাণ সাইবার বুলিংয়ের সম্মুখীন হই, এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কত লক্ষ ফেক আইডি আছে, সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। তো প্রিয় দর্শক, নারী উদ্যোক্তা তন্নি আহমেদের এমন পদক্ষেপ নিয়ে আপনাদের কি মন্তব্য? তবে কি আবারও নিষিদ্ধ হতে যাচ্ছে জামায়াত ইসলাম? এই বিষয়টি নিয়ে তারেক রহমান কি ভাববেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।